তুমি এখানে কেন এসেছো? রফিক অবাক হয়ে যায়। তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে মেয়েটিকে প্রশ্ন করে, তুমি কি এখানে কি করছো? আমি এখানে অনেক দিন ধরে আছি। তুমি জানো না যে এই কবরস্থানে যারা আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না? রফিকের ভয় এবার আরো একটু বেড়ে ওঠে। সে বুঝতে পারে সে হয়তো সত্যিই কোনো বিপদে পড়েছে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তাকে মেয়েটির দিকে এগিয়ে যেতে বাধ্য করে। তার টর্চ লাইটের আলো আরো দুর্বল হয়ে আসে, আর মেয়েটির চেহারা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। তুমি কি তুমি এখানে কি করছো এত রাতে? বললাম যে আমি এখানেই থাকি। এই কবরখানাই আমার বাড়ি। তুমি আমার সাথে থাকবে এখানে? রফিকের সামনে পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন বদলে যায়। এতক্ষণের অন্ধকার কবরস্থানের ভয়ানক পরিবেশটা হয়ে ওঠে এক মোহময় সুন্দর পরিবেশ। চারপাশে রং বেরঙের ফুল ফুটে আছে। একটা অদ্ভুত সুন্দর গন্ধ রফিকের নাকে এসে লাগে। সে সামনের দিকে তাকাতেই দেখে অপরূপ একটি সুন্দর মেয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মুখে মিষ্টি হাসি। রফিকের মনে তৈরি হওয়া ভয়টা হঠাৎ করেই বদলে যায়। সে যেন মোহের বশে মেয়েটির দিকে এগোতে থাকে। আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি। আমি তো এখানেই থাকতাম, তুমি হয়তো খেয়াল করনি কখনো। এসো, আমার সাথে এসো। আমার সাথেই তুমি থাকবে আজ থেকে। তুমি আমায় থাকতে দেবে তোমার সাথে? কেন দেব না? তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে এতদিন তুমি আমার সাথে দেখা করনি কেন? আমি অপেক্ষা করছিলাম তুমি কতদিনে আসবে আমার কাছে। আজ থেকে আমরা দুজন একসাথেই এখানে থাকবো। রফিক যখন মেয়েটির আরো কাছাকাছি আসে, তখন হঠাৎ করেই একটা হাওয়ার স্রোত দুজনের ওপর দিয়ে বয়ে যায়। আর ঠিক তখনই মেয়েটির চেহারা বদলে যায়। তার চোখ দুটি লাল হয়ে ওঠে আর মুখ বিকৃত হয়ে যায়। রফিক বুঝতে পারে সে আসলে কোনো মেয়ের সাথে নয়, বরং একটা জিনের সাথে কথা বলছে। তুমি তুমি তো মানুষ নও, তুমি তো জিন। হ্যাঁ, আমি জিন, আর তুমি আমার জায়গায় এসে পড়েছো। তুমি কি জানো আমার থেকে কেউ কখনো বাঁচতে পারেনি? রফিকের মনে প্রচন্ড ভয় ঢুকে যায়, কিন্তু সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু জিন তার সামনে এসে দাঁড়ায়, আর তার গলায় এক অদ্ভুত শব্দে কথা বলতে থাকে। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আজ তুমি আমার শিকার হবে। আজ থেকে আমার সাথেই তুমি এখানে থাকবে। তোমাকে আমি আমাদের দুনিয়ায় নিয়ে যাব। না, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আজ অব্দি এখানে যারা যারা এসেছে তারা কেউ এতক্ষণ ধরে আমার সাথে কথা বলেনি। তাদের সবার মনে ভয় ছিল। তুমিও ভয় পেয়েছো, কিন্তু তোমার মনের সাহসও আছে প্রচুর। তাই তোমাকে আমার খুব ভালো লেগেছে। আজ থেকে তুমি আমার সাথে এখানেই থাকবে। চিন্তা করো না, তুমি যখন মরবে তখন তোমার খুব একটা কষ্ট হবে না। আর এর পরের জীবনটা তুমি আমার সাথে সুখে কাটাতে পারবে। রফিক বুঝতে পারে সে এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার শরীর থরথর করে কাঁপছে, আর হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চেতনা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তার মনের মধ্যে ভয়ের ছায়া ঘনিয়ে আসে, আর সে দেখে তার সামনে জিনটি হেসে তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর রফিক ধীরে ধীরে চোখ খুলে দেখে সে মসজিদের ভেতরে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ, তুমি বেঁচে ফিরতে পেরেছো। তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। ফজরের আজান আজ ঠিক সময় না হলে তুমি জিনের শিকার হতে।
ইমাম সাহেব, আমি আমি জিন দেখেছি। আমি সত্যিই জিন দেখেছি। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। জিনেরা সত্যি খুব শক্তিশালী, বিশেষ করে এই সময়। এটা কোনো গল্প কথা নয়, কিন্তু আল্লাহর রহমতে তারা তোমাকে কিছু করতে পারেনি। তুমি এখন থেকে সব সময় সতর্ক থাকবে আর কখনোই এই ভুল করবে না। আমি ভাবতাম এসব শুধু গল্প, কিন্তু আমি নিজ চোখে দেখেছি আজ। আমি কখনো আর এমন কাজ করব না। আল্লাহ মেহেরবান, তিনি যদি চান, যাকে চান তাকে রক্ষা করেন। কোনো শক্তির ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করার। তুমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও আর সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। রফিক বুঝতে পারে সে এক বড় বিপদ থেকে বেঁচে এসেছে। তার মধ্যে একটি পরিবর্তন আসে। সে এখন থেকে সব সময় আল্লাহর প্রতি আরো বেশি করে বিশ্বাস রাখবে আর কোনো অহংকার বা অবজ্ঞা করবে না। মনে রেখো, এই জগতে সাদা যদি থাকে তবে কালোরও অস্তিত্ব আছে। আলো আছে মানে অন্ধকারও থাকবে। তাই আল্লাহকে যখন মানো, জিনকেও মানতে হবে। এই ঘটনার পর থেকে রফিকের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। সে আর কোনোদিনও জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে না। সে এখন বিশ্বাস করে আল্লাহ সবকিছুই জানেন, আর তার উপর নির্ভর করলে এই সব বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। রফিকের পরিবর্তনের সাথে সাথে ছায়াবীথি গ্রামের লোকেরাও তাদের জীবনকে আরও বেশি আল্লাহমুখী করে তোলে।